হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মৌসুমী দত্ত ডেইলি ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠে সকাল সকাল আগে চা না খেলে ঠান্ডার সময় ভালো লাগে না, তো আগে চা বসিয়ে নিয়েছি। চা এখানটা আমার পুরো হয়েই গেছে, তো আমার ছোটো কাপে চা খেয়ে পোষায় না, তো আমি গ্লাসে করে চা নিয়ে নিয়েছি। এবার দিকে দেখছি সবজি টবজি বের করে রেখেছি, কী দিয়ে কী রান্না করবো বুঝে উঠতে পারছিলাম না। তো ফ্রিজে অনেক কিছু ছিল, তো মাছ ছিল আর মাছের ঝোল করব, আর পুঁই বিটুলি ছিল, পুঁই বিটুলির চচ্চড়ি করবো। মজার বিষয়টা হচ্ছে পুঁই বিটুলির চচ্চড়ি ফার্স্ট টাইম আমি রান্না করছি, তো খেতে ভালো লাগে, কোনো দিন রান্না করিনি নিজে, তো ফার্স্ট টাইম আমি রান্না করলাম, রান্নাগুলোই দেখাচ্ছি। তো সব কিছু আমার মোটামুটি গুছিয়ে নিয়েছি, পুঁই বিটুলির সবজি টবজি পাঁচমিশালি সবজি সব গুছিয়ে নিয়েছি। পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আদা লঙ্কা একটু কষিয়ে তার মধ্যে মাছের মাথাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে তারপরে আবার সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে ওটা একটু কষিয়ে নিয়ে একটু হালকা একটু জল দিয়ে ঢেকে দেবো, ঢেকে দিয়ে একদম মাখা মাখা করে নামিয়ে নেবো। তো ফাইনালি আমার পুঁই চচ্চড়ি রেডি, পুঁই বিটুলির চচ্চড়ি। তো দেখতে কেমন লাগছে দেখো, দেখতে তো আমার তো হেভি লাগছে, জিভে জল চলে আসছে। তারপর থেকে আর মাছের ঝোলটা আমি কী বলো তো, টমেটোটা কেটে দিই না, আমি টমেটোটা পেস্ট করে দিই, তো কালারটা না বেশ ভালো হয়, ওর জন্য আমি টমেটো পেস্ট করে দিই। আর যার মশলা লাগে তোমরা সব জানো। তো আমার ফাইনালি এটাও রেডি হয়ে গেছে। তারপরে চান দান করে পুজোটা দিয়ে নিলাম, যেহেতু বৃহস্পতিবার, তো লক্ষ্মীবার তো অনেকটাই টাইম লাগে পুজো দিতে। তো সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে ঠাকুর পুজো দিয়ে তারপর মেয়ে স্কুলে চলে গেলো, তারপরে আমিও বেরিয়ে গেলাম কাজে। তা কাজে গিয়ে কাজ করলাম। লাঞ্চ টাইমে তো বসে খাবার খাচ্ছিলাম, খেতে খেতে দেখলাম কি আমাদের ফ্যাক্টরির মধ্যে একটা প্রজাপতি সেই সকাল থেকে বসে আছে, যখন দিয়ে গেছি তখন থেকে দেখো সেটা দেখাচ্ছি, একভাবে বসে নড়ছেও না চুটছেও না, কিছু করছে না। আমি ভিডিও করছি দেখে একটা আমার বোন আমার দিকে তাকিয়ে রয়েছে, তাকিয়ে আর কি ইশারা করে বলছি ভিডিও হচ্ছে। তা আমি আবার হেসে একটু ইশারা করে বললাম হ্যাঁ, তো এইটুখানি ভিডিও করলাম। তারপর ফাইনালি বাড়ি চলে আসলাম। বাড়ি এসে তো চা নিয়ে বসে পড়লাম। আমি আগেই বলেছি আমার ছোটো কাপে চা খেয়ে পোষায় না। তো কেমন লাগলো ব্লগটা এক্ষুনি জানিও। এখানেই শেষ করলাম, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে গিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করো, তাতে আমি খুব খুশি হব। আর যারা নতুন আছো, ভিউয়ার্সরা আছে, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি খুব ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে।